প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য স্কুল নম্বর 4 পেজ নম্বর 215, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1, 2, 3, সেই 3টে স্কুলের আমরা প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে। অবশ্যই তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে প্লেলিস্ট থেকে। এবং আজকে আমরা আলোচনা করবো এই 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো। তো এখানে প্রথম দেখো 6টা প্রশ্ন আছে, 1 নম্বরে 6 নম্বর দেওয়া আছে এমসিকিউ টাইপ প্রশ্ন। একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে দেখো যে প্রশ্ন আছে সেটা হচ্ছে একের দাগের 1-এর প্রশ্ন, কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? তাহলে এখানে হবে অপশান ডি অর্থাৎ জল। হিমমিশ্র হলো বরফ ও নুনের মিশ্রণ। তারপরে আছে গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? সেটা হবে জিঙ্ক, অপশান এ অর্থাৎ ZN। এর নেক্সট প্রশ্ন 4-এর দাগে বলা আছে প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে, অপশান সি অর্থাৎ বজ্রপাত। এরপরে 5-এর দাগের প্রশ্নে বলা হয়েছে কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে যে বাদামি বর্ণের গ্যাস নির্গত হয় সেটি হলো নাইট্রোজেন ডাই অক্সাইড। এরপরে 6-এর দাগে বলা আছে জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে যে বিক্রিয়া ঘটে সেটি হবে তাপগ্রাহী ভৌত পরিবর্তন, অপশান সি। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে আমাদের কি বলা আছে, 6টা এমসিকিউ টাইপ প্রশ্ন ছিল, সেগুলো হয়ে গেল। 2-এর দাগে বলা আছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। তো প্রথম প্রশ্ন আছে 2-এর দাগের 1, সেটা বলা আছে 100 ক্যালোরি তাপ যোগ করে 5 গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বাড়বে? তাহলে প্রশ্ন অনুযায়ী আমাদের তাপ কি আছে 500 ক্যালোরি, জল আমাদের 5 গ্রাম, এবং জলের সুনির্দিষ্ট তাপমাত্রা ক্ষমতা, তাপধারণ ক্ষমতা সেটা হচ্ছে আমাদের এটা আছে আমাদের এই মানটা আমরা জানি। এবং তাহলে তাপের সূত্র প্রয়োগ করে দেখো এই সূত্রতে আমাদের বসাতে হবে কিউ হচ্ছে মানে তাপ সরবরাহিত বস্তুর ভর হচ্ছে এম, সুনির্দিষ্ট তাপ সি, এবং তাপমাত্রা পরিবর্তন সেখানে হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড আসবে আমাদের অঙ্কটা করলে। এরপরে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে 2-এর দাগের প্রশ্ন, Fe প্লাস Cu2 প্লাস ইকুয়ালস টু, সেখান থেকে Fe2 প্লাস প্লাস Cu পদার্থ বিক্রিয়ায় কোনটি জারক ও কোনটি বিজারক? তাহলে এখানে তোমরা কি লিখবে? জারক হচ্ছে, এখানে জারক হলো Cu2 প্লাস, কেন? যেহেতু এরা ইলেকট্রন গ্রহণ করেছে। আর এটা আর একটা যেটা বিজারক সেটা হচ্ছে কোনটা? বিজারক সেটি হলো Fe, কারণ কি? এরা ইলেকট্রন দান করে। এরপরে প্রশ্ন, একটি পদার্থের উদাহরণ দাও যা একটি ধনাত্মক অনুঘটক এবং কঠিন জারক। তাহলে হবে কি? ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, MnO2, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। 4-এর দাগের প্রশ্নে বলা আছে এমন একটি পদার্থের নাম করো যার গলনাঙ্ক ও হিমাঙ্কের মান আলাদা। লিখবে গ্লিসারিন। এরপরে আছে লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে লোহাকে ব্যাটারির কোন মেরুতে যুক্ত করতে হবে? লিখবে ক্যাথোডে অর্থাৎ ঋণাত্মক মেরুতে। এরপরে যেটা দেওয়া আছে কি, তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাহলে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিবর্তিত হয়। রাসায়নিক শক্তিতে পরিণত হয়, অর্থাৎ রাসায়নিক শক্তিতে পরিবর্তিত হয়। তাহলে এটা হবে রাসায়নিক শক্তি। তারপরে যেটা বলা হয়েছে কি, 3-এর দাগের প্রশ্ন, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। তো এখানে প্রশ্ন আছে 4টে, দেখো
প্রথম প্রশ্ন, তুমি যে বাড়িতে থাকো তার দেওয়ালগুলি এবং ছাদ যদি টিনের হয় তবে কি কি সুবিধা হতো আর কি কি অসুবিধা হতো। তাহলে সুবিধা লিখবে, অসুবিধা লিখবে। বজ্রপাতের সময় প্রচুর শক্তি উৎপন্ন হয় কেন সেটা লিখবে, এই অবধি। তিনের দাগের প্রশ্ন, থার্মোফ্লাক্সের দুই দেয়ালের মধ্যবর্তী স্থান বায়ুশূন্য থাকে কেন সেটা লিখবে। এরপরে প্রশ্ন, বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণের সময় সামান্য লঘু অ্যাসিড বা ক্ষার মেশাতে হয় কেন সেটাই অবধি তোমরা লিখে দেবে। এবং জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন আয়ন জমা হয়, তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে H+ আয়ন জমা হয়। এরপরের প্রশ্ন 5 দাগের এবং 6 দাগের, 3 দাগের 5, 6 এবং 4 দাগের প্রশ্ন নেক্সট আলোচনা করবো। দেখো 5 দাগের প্রশ্ন কী ছিল, 3 দাগের 5, কঠিন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের, আচ্ছা আগে আমি বলেছিলাম 4 অবধি প্রশ্ন কিন্তু না, 3 দাগের এই 6 অবধি প্রশ্ন। কঠিন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কী ঘটে সময় এখানে সমীকরণ সহ লেখো। তাহলে এখানে তোমরা বিক্রিয়া লিখবে, রাসায়নিক সমীকরণ লিখে দেবে। শীতকালে পাখিরা কখনো কখনো পালক ফুলিয়ে বসে থাকে কেন, পালক ফুলিয়ে বসলে পালকের ফাঁকে ফাঁকে বায়ু ঢুকে যায়, বায়ু তাপের কুপরিবাহী বলে দেহের তাপ বাইরে যেতে পারে না বা বাইরের ঠান্ডা বায়ু ভিতরে আসতে পারে না, ফলে দেহ গরম থাকে, তাই শীতকালে পাখিরা পালক ফুলিয়ে বসে থাকে। 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন, উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। এই বিক্রিয়াটিতে জারণ বিজারণ দেখাও এবং জারক ও বিজারক দ্রব্যের নাম লেখো। তাহলে এটা বিক্রিয়া দেবে, এখানে জারক পদার্থ কোনটা বিজারক পদার্থ কোনটা সেগুলো লিখবে। দ্বিতীয় প্রশ্ন কী বলা আছে, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ও ক্যাথোডে কী কী পদার্থ উৎপন্ন হয় তা বিক্রিয়া সহ লেখো। তাহলে অ্যানোডে কী হয়, ক্যাথোডে কী হয় এবং যে বিক্রিয়াগুলো লিখবে। উৎপন্ন পদার্থ অ্যানোডে কী হয়, ক্যাথোডে কী তৈরি হয়। এরপরের প্রশ্ন 3 দাগে বলা আছে তড়িৎ লেপন কী, রূপোর ওপর সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী কী ব্যবহার করবে। ক্যাথোড হচ্ছে এটা, অ্যানোড হচ্ছে এটা। তাহলে বজ্র নিরোধক কী, এটি কীভাবে কাজ করে, তাহলে বজ্র নিরোধক কী এবং তার কার্যনীতি অর্থাৎ এটি কীভাবে কাজ করে এটি লিখবে। এরপরে লাইফ সায়েন্সের যে প্রশ্নগুলো ছিল সেখানে বলা আছে 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তাহলে এখানে আমাদের 3টে কী প্রশ্ন দেওয়া আছে, MCQ টাইপ প্রশ্ন দেওয়া আছে এখানে। তো প্রথম প্রশ্ন আছে কি, স্মল পক্স হলো ভাইরাস ঘটিত রোগ, অপশান সি। তারপরে আছে প্রদত্ত কোনটি মাইনর কার্পের উদাহরণ, সেটা হবে অপশান ডি অর্থাৎ বাটা। তারপরে আছে প্রদত্ত কোনটি মুরগির মাংস উৎপাদনকারী জাত নয়, এটা হবে লেগ হর্ন। এরপরে আছে 2 দাগের সত্য অথবা মিথ্যা লেখো। 2 দাগের 1, কালাজ্বর এর অপর নাম হলো রেড প্লেগ, এটা ভুল বলা হয়েছে। পশ্চিমবঙ্গে আমন ধানের চাষই বেশি হয়, ঠিক বলা হয়েছে। এরপরে 3 দাগে বলা আছে পুরুষ মৌমাছির কাজ হলো মৌচাক তৈরি করা, এটা ভুল বলা হয়েছে। 3 দাগের প্রশ্নে বলা আছে শূন্যস্থান পূরণ করো। সেখানে 3 দাগের 1 প্রশ্ন, ডাল জাতীয় গাছের মূলের অর্বুদে ড্যাশ নামক এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া থাকে, এটা হবে রাইজোবিয়াম। রাইজোবিয়াম নামক এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া থাকে। দ্বিতীয় প্রশ্ন বলা আছে ড্যাশ মেশিনের সাহায্যে ফসল তোলা, মাড়াই এবং ঝাড়াই সবই করা যায়, তাহলে হবে কম্বাইন হারভেস্টার, এখানে লিখে দিই। কম্বাইন হারভেস্টার। 3 দাগের প্রশ্নে বলা আছে ড্যাশ ইনজেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে, এটা হবে পিটুইটারি ইনজেকশন দেওয়ার ফলে, পিটুইটারি। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো 4 দাগের এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করো। তাহলে এদিকে এ স্তম্ভ, এদিকে বি স্তম্ভ দেওয়া আছে, 3টে প্রশ্ন আছে 1 নম্বর করে, 3 নম্বরে এখানে দেওয়া আছে। তো এখানে 4 দাগের 1 বলা আছে পোলিও, তাহলে সেটা তোমাদের কি হবে, অপশান সি এর সাথে মিলবে, ভাইরাস ঘটিত রোগ। 2 দাগে আছে 2,4-D, সেটা হচ্ছে এখানে তোমাদের হবে কি আগাছানাশক। এবং 3 নম্বর হচ্ছে কি ঘেঁষো রুই, তাহলে এটা হবে তোমাদের বহিরাগত কার। এরপরে 5 দাগের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দাও, 3টে প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে, 3 নম্বর এই বিভাগ থেকে। তাহলে এরপরে যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, এখানে 5 দাগের 1 এনপিকে সারের পুরো নাম লেখো। তাহলে এন হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এদের একত্রে এনপিকে সার বলা হয়। এপিআরই বলতে কি বোঝো,
এপিয়ারি বলতে তোমরা মৌমাছি পালন করার জন্য প্রাকৃতিক বা কৃত্রিমভাবে তৈরি যে জায়গায় মৌমাছিদের থাকার ব্যবস্থা করা হয় তাকে এপিয়ারি বা মধুমক্ষীশালা বলে। আর যেটা 3 দাগের প্রশ্ন সেটা এখানে বলা হয়েছে কি, দুটি ভিটামিনের নাম লেখো যা মুরগির ডিমে পাওয়া যায়, সেটা লিখবে কি ভিটামিন এ ও ডি। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম 4 নম্বর স্কুলে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।